ক্যাম্পাস কারো বাবার সম্পত্তি না। মানবিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে এবং এই ধরনের সিদ্ধান্ত আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত জানিয়েছে আমাদের প্রশাসন এবং ভিসি, যেটাই হোক। এখন ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে প্রত্যেকটা হলের বিদ্যুৎ এবং পানির লাইন কেটে দেওয়া হয়েছে। তো এরকম সিচুয়েশনে আমরা আসলে অসহায়। আমরা শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আসলে আশ্রয় চাই। আমরা আমাদের এই অসহায়তার সময় আমরা এখানে পুলিশ আসতেছে, এতগুলো সাধারণ শিক্ষার্থী আপনারা দেখছেন, এতগুলো সাধারণ শিক্ষার্থী আসলে কি করবে, কি এরকম অসহায় অবস্থায় আমাদের পাশে দাঁড়াতে হবে। আমরা সবাই ঈদের ছুটি কাটিয়ে এক সপ্তাহ হয় না আমরা ক্যাম্পাসে আসছি। এই মুহূর্তে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে যে সকল স্টুডেন্টরা আসছে, যে হলে আসছে, ক্যাম্পাসে আসছে, তারা এই মুহূর্তে কিভাবে 3 দিনের মধ্যে আবার সেই দূর দূরান্ত জায়গাগুলোতে ব্যাক করবে, এটা কিন্তু আমাদের জন্য খুবই আমাদের উপর একটা মানসিক চাপ এই মুহূর্তে। কারণ আমরা 3 দিন ধরে এই আন্দোলনরত অবস্থায় আছি। আমাদের মাঝে আমাদের সহপাঠীরা, বন্ধু বান্ধব অনেকে অসুস্থ। আমরা কিভাবে এত দ্রুত তাদেরকে এই দূর দূরান্তে ব্যবস্থা করবো? এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা অযৌক্তিক সিদ্ধান্ত। আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রসারিত করার একটা সিদ্ধান্ত। এই হল ভ্যাকেন্ট আমরা মারি না। আমরা সাধারণ অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হল ভ্যাকেন্ট ক্যান্সেল করা হোক এবং শিক্ষকরা আমাদের আলোচনায় বসুক। আমরা আলোচনার জন্য উন্মুক্ত আছি। আমরা চাই আলোচনা হোক এবং শান্তিপূর্ণ সমাধান আসুক। চুয়েট প্রশাসনকে আমরা গতকাল রাত থেকে বিভিন্ন দফায় আমাদের সাথে আলোচনা বসানোর জন্য বা বসার জন্য অনুরোধ করছি। আমাদের কিছু দাবি দেওয়া আছে এবং ওনাদেরও কিছু রিকোয়ারমেন্ট আছে। দুইজনের একটা নেগোসিয়েশনে এসে নেগোসিয়েবল একটা পর্যায়ে আমরা আলোচনা বসতে পারতাম, কিন্তু এরকম কোনো আমাদেরকে সহযোগিতাপূর্ণ আচরণ না করে, আমাদের সাথে কথাবার্তা না বলে, আমাদেরকে অযৌক্তিক রিকোয়ারমেন্ট দিয়ে যে 20 জন আসে, আমরা যেখানে বলেছি আমরা ওপেনে আমরা সবাই মিলে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা আলোচনা করবো, অথবা 50 জন, মিনিমাম 50 জন আমরা আলোচনা করবো প্রতিনিধি নিয়ে, এবং সেখানে চুয়েট নিউজ লাইভে থাকবে, আর কোনো প্রেস থাকুক না। তো ভাই হারিয়ে আমরা মর্মাহত। এই মুহূর্তে আসলে আমাদের উপরে এই অমানবিক অত্যাচার, এটা আসলে আমরা মেনে নিতে চাচ্ছি না। আর যেখানে হচ্ছে যে আমাদেরকে রাতের বেলা জানিয়েছে যে 50 জন নিয়ে আমরা প্রতিনিধি নিয়ে আমরা আলোচনায় বসতে পারবো, এবং আমাদেরকে আরো একটা অপশন জানিয়েছে যে আমরা অডিটোরিয়ামে আমরা যাতে সকল আন্দোলনকারী নিয়ে অবস্থান করি, তাহলে সেখানেও আলোচনা হবে। 2টা অপশন দিয়েছিল। এবং রাতের বেলা এই ধরনের অপশন দিয়ে দিনের বেলা নিজেরাই নিজেদের সিদ্ধান্তের সাংঘর্ষিক একটা সিদ্ধান্ত জানিয়েছে যে 20 জন নিয়ে আমরা প্রতিনিধি নিয়ে নাকি আমরা হচ্ছে যে প্রশাসনের সাথে আলোচনায় বসবো, যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কারণ এর আগে যে ধরনের সিদ্ধান্তগুলো এসেছে সেগুলো আমাদের সাথে অসঙ্গতি ছিল। আমাদের এইখানে এখন হল ভ্যাকেন্ট দেওয়া হয়েছে যাতে এই আন্দোলনটা সীমিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা হল ভ্যাকেন্টটা মেনে নিচ্ছি না। আমরা আমাদের সকল শিক্ষার্থীদেরকে গেটের ভিতরে অবস্থান করার জন্য বলেছি, এবং আমরা পুলিশের সাথে ডিরেক্ট কোনো অ্যাকশনে যাব না, এটা আমাদের জন্য অমানবিক। আমরা পুলিশের ফার্স্ট স্ট্রাইকের জন্য অপেক্ষা করব। আমরা আমাদের পুলিশের ফার্স্ট স্ট্রাইকের জন্য অপেক্ষা করব। আমরা আমাদের হল ছাড়বো না। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই হল ভ্যাকেন্টকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এই সড়কটার এই জায়গাটা আমরা একটা বাস, এই জায়গাতে একটা বাস জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। তো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এটা করেছে যাতে আমাদের এই অনুপস্থিতিতে ওই রাস্তাটা ওপেন না হয়, এবং একটা ইমার্জেন্সি লাইন এখনো খোলা রাখা। এবং আমরা এটা একটা নিশ্চিত করেছি একটা ইমার্জেন্সি লাইন অবশ্যই দরকার হয়। সাধারণ মানুষজন যারা অসুস্থ তারা এই দিক দিয়ে রাস্তা পার করতে হবে, তো সেক্ষেত্রে তাদের জন্য একটা ইমার্জেন্সি লাইন আমরা ব্যবস্থা করেছি। আমরা সকল পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছি, এবং এই জায়গাতে আমরা অবশ্যই আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা নিয়ে বিবেচনা করছি, এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা নিয়ে আমরা বিবেচনা করছি, প্রশাসন বিবেচনা করছে না। এটা আমাদের জন্য সবথেকে লজ্জার বিষয়। আমরা যেখানে সারাদিন এখানে ঘর্মাক্ত অবস্থা আন্দোলন করছি, সেখানে ওনারা এসি রুমে বসে বসে আমাদেরকে ডিসিশন দিয়ে দিল যে হল ভ্যাকেন্ট হয়ে যাবে, তোমরা হল ত্যাগ করে ফেলো। 20 জন পাঠাও। ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য ছিল, শিক্ষার্থীদের জন্য আছে, এবং শিক্ষার্থীদের জন্যই থাকবে। শিক্ষার্থীদের কথা অনুযায়ী ক্যাম্পাস চলবে, এবং এখানে শিক্ষকরা হচ্ছে যে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা নাকি হচ্ছে যে ওনাদের উপর হামলা করছি। আপনারা মিডিয়ারা আছেন, আপনাদের ক্যামেরাগুলো সর্বক্ষণ খোলা রাখেন। আপনারা শুধু দেখেন কোন শিক্ষকের উপর কে বা কোন শিক্ষার্থীরা আমরা হামলা চালাচ্ছি, আপনারা সেটা লাইভ করেন, দেখান, আমাদের কোনো সমস্যা নেই। আমরা কেউই এখনো পর্যন্ত কোন শিক্ষকের দিকে কোনো অ্যাগ্রেসিভ মতবাদও পোষণ করিনি, এবং আমাদের কোনো হচ্ছে যে আক্রমণাত্মক কোনো মনোভাব পোষণ করিনি। আমরা বলেছি যে আমাদের সাথে যেহেতু আলোচনায় বসতে চাইনি, এবং আমাদের সাথে আলোচনায় না বসে এরকম অযৌক্তিক একটি অমানবিক যে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত এসেছে,
সেই হল ভ্যাকেন্টের সিদ্ধান্তকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি এবং আমরা আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলন এবং আমাদের চুয়েট প্রশাসনের সাথে রিলেটেড কিছু আমাদের ইন্টারনাল 10 দফার মধ্যে উল্লেখিত যে দাবিগুলো আছে সবগুলো দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা আন্দোলনের স্থান এবং ক্যাম্পাস হল কিছুই ত্যাগ করব না।